জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ 4 জেলায় 5টি জনসভায় বক্তব্য রাখবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠের জনসভায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও 11 দলীয় জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভায় ডাক্তার শফিকুর রহমান ছাড়াও 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। জামায়াতে ইসলামীর আমিরের মেহেন্দিগঞ্জে আগমন উপলক্ষে এবং নির্বাচনী জনসভাকে সফল করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভার সার্বিক প্রস্তুতি কাজ দেখাশোনা করছেন। দর্শক, এই মুহূর্তে বরিশালের মেহেন্দিগঞ্জ আছেন প্রতিনিধি পারভেজ রাসেল, যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, জামায়াতে আমির আজ 4 জেলায় 5টি জনসভা বক্তব্য রাখবেন। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। যেমনটা জানাতে হয়, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সংসদীয় আসন 4 আরসি কলেজ মাঠে রয়েছে। এখানে নির্বাচনী জনসভায় কিন্তু অংশ নিতে ইতিমধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, জামাতের জেলা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা রয়েছেন। বরিশাল 4 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত 11 দলের নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল জব্বারের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে এই অঞ্চলে কিভাবে জামাত ইসলাম নিয়ন্ত্রণ করবে, জামাতের নেতৃত্বে কি সুন্দর বাংলাদেশ করা হবে এবং কিভাবে আগামীতে বরিশালের মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ইনসাফে বাংলাদেশ তৈরি করতে পারবে। এমনটা কিন্তু তারপরে আমরা কথা বলেছি জামায়াত ইসলামের যারা বরিশাল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তারা জানিয়েছেন আজকে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে তারা আগামীতে কিভাবে বরিশাল সহ বাংলাদেশে জামায়াত ইসলাম নেতৃত্ব দিবে, এমনটা তারা কিন্তু এই সমাবেশের মধ্যে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দিবে। তারা বলছে যে বরিশাল বিশেষ করে এই 4 আসন, বিশেষ করে মেহেন্দিগঞ্জ ইসলাম নদী ভাঙন কবলিত এলাকা, এখানে সব থেকে বেশি সমস্যা হচ্ছে নদী ভাঙন এবং নদী দখল। যাতে আগামীতে এই যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যাতে তারা বের হতে পারে, কোনো চাঁদাবাজের সৃষ্টি না হয়, কোনো অপরাধীর সৃষ্টি না হয়, এমনটা কিন্তু তারা বার্তা পাবেন এই প্রত্যাশা তারা করছেন। সব মিলিয়ে আজকের সমাবেশকে এখান থেকে ডাক্তার শফিকুর রহমান বরিশাল বিভাগের 4টি উপজেলায় কিন্তু তিনি ঘুরবেন। এরপরে যাবেন তিনি ঝালকাঠিতে, সেখান থেকে যাবেন তিনি বাউজল, তারপরে তিনি পিরিজপুর ঘুরে সেখানে নির্বাচনী জনসভা করে আবার ঢাকাতে চলে যাবেন। একটাই স্লোগান জামায়াত ইসলামের, চলো একসাথে করি আগামীর বাংলাদেশ। তবে মেহেন্দিগঞ্জের মানুষ বলছেন এই সমাবেশের মধ্য দিয়ে যারা সত্যিকারের দেশের নেতৃত্ব দিবে, মানুষের কল্যাণের কথা বলবে, দেশের উন্নয়নের কথা বলবে, তাদেরকে তারা নির্বাচিত করবে। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, তারা বলছে এর মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হবে যাতে করে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ তারা পথ চলতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে, জেলা উপজেলা থেকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছে। তারা বলছে যারা সত্যিকারের সত্য বলবে আর প্রতিশ্রুতি নয় দেবে, সত্যিকারের উন্নয়নের প্রতিশ্রুতি এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করবে। সব মিলিয়ে বলা যেতে করাচ্ছে তত কিন্তু পূর্ণ হচ্ছে জনসমাবেশ এবং মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি জানিয়ে দিচ্ছে আগামীতে কারা আসলে হাল ধরবে। তবে এখানে যারা আসছে জামায়াত ইসলামের সমর্থিত, তারা প্রত্যাশা করছে জামায়াতের এই আমির তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা তারা মনে করছেন। তো আপাতত এই রয়েছে বরিশালের সমাবেশ থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল। দর্শক, বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন জামায়াতে আমিরের জনসভা থেকে
আমাদের সহকর্মী পারভেজ রাসেল। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর বাউফল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মশিউর রহমান বাবলু। যুক্ত হচ্ছে তার সাথে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায়। আমি যদি একটু দেখাতে চাই মাঠে, ইতিমধ্যে মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই 20 বছর পরে পটুয়াখালীর বাউফলে সফরে আসছেন জামায়াতুল ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আজ শুক্রবার বাউফলে তার আগমনকে ঘিরেই গোটা জেলায় নেতৃবৃন্দের মধ্যে বইছে উৎসবের আমেজ। আয়োজনে থাকা জামায়াত নেতারা জানান, শুক্রবার 9টায় বরিশালের মেহেন্দিগঞ্জের হেলিকপ্টার যোগে বাউফলে পৌঁছবেন ডক্টর শফিকুর রহমান। পরে 11টায় অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করবেন পটুয়াখালী আসনের ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। এই সমাবেশে 4টি দলীয় আসনের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেবেন। এই ছিল বাউফল থেকে আমার কাছে সর্বশেষ। পরের সংবাদে আমরা আবার যুক্ত হব আপনাদের সাথে। সবাই থাকবেন ITVর সাথে। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল 3:30টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হল রুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে এবারের ভোটে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যা সমাধান এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে। এদিকে আগামীকাল শনিবার ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1977 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র 6 জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল এই ছাত্র সংগঠনটি। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাশেম আলী। দীর্ঘ পথ চলায় সংগঠনটির নানা রাজনৈতিক চড়াই উতরায় পাড়ি দিয়ে এখন তাদের 49তম বছরে পদার্পণ করছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে রাজধানীর কেন্দ্রস্থল সহ সারা দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে এক বিশাল স্বাগত র্যালির ডাক দেওয়া হয়। র্যালিটি সকাল 9টায় কেন্দ্রের শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শিবিরের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে বিরাজ করছে এক ধরনের নতুন উদ্দীপনা। দীর্ঘদিন নিজের ভোট দেওয়া থেকে মুখিয়ে থাকা সাধারণ মানুষ বলছেন, এই নির্বাচনের মাধ্যমে প্রতিহিংসার অপরাজনীতি থেকে মুক্ত হবে বাংলাদেশ। তবে দীর্ঘ 17 বছর পর এই নির্বাচন দেশের মানুষের কাছে রেকর্ড মনে হলেও এবারকার নির্বাচন সংঘাতময় নাকি শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে সংশয়। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। এবার প্রায় 1.5 দশক পর সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে জেনে উচ্ছ্বাসিত দেশবাসী। নির্বাচনকে নিরপেক্ষ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সফল করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ বলছেন, এবারকার নির্বাচন গত 17 বছরের ইতিহাসে রেকর্ড হবে। আমার মনে হয় সুযোগ সুবিধা থাকে, তারা যদি শান্তশিষ্টভাবে যদি ভোটের সিস্টেম করে যে না জনগণ ভোট দিবে, জনগণ যাকে সমর্থন করবে তাকে আমরা সংসদে পাঠাবো, সেই সরকার হবে, তাহলে অবশ্যই যাব। ভোট দেওয়ার জন্য অতি আগ্রহ হয়ে আছে। 17 বছরের রেকর্ড এবার ভেঙবে আমি আশা করি। জনগণ ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী এবং উৎসব পরিবেশে ভোট দিবে এবার, এটা আমার বিশ্বাস। সব কিছু মিলে ভয়ও কাজ করতেছে, কিন্তু ভোট দেওয়ার প্রবল ইচ্ছা আছে। নতুন সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে তৎপর হবে কিনা এ নিয়েও মানুষের মাঝে বিরাজ করছে এক ধরনের সংশয়। মনে হচ্ছে যে অনেকটা নিজেদের মধ্যেই নির্বাচন হচ্ছে আর কি। তারপরেও আমি যেটা আশা করি এবং বিশ্বাস করব যেন সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়। যারা নতুন প্রজন্ম 17-18 বছর যারা ভোট দেয় না, তারা অনেক অধীর আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন মানুষ মুখিয়েছিল তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংগতময় হবে নাকি শান্তিপূর্ণ তা নিয়েও মানুষের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব।
জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় মাদারীপুরের ৩টি আসনে বাড়ছে ভোটের আমেজ। ১১,৩৫,৫৭২ জন ভোটারকে ঘিরে মাঠে ২৫ প্রার্থী। শোডাউন, সভা সমাবেশ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। ভোটাররা চান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে। মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট তামান্না সাদিকা। মাদারীপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া। প্রতীক বরাদ্দের পর প্রচারের সরব তিনি। মোটরসাইকেলে শোডাউন, সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তার। আমার ভোট আমি দেবো, যাকে তাকে দেবো, সেই ভোটটা যেন মানুষ তাদের ইচ্ছা মতো প্রকাশ করতে পারে, দিতে পারে, তার প্রার্থী বেছে নিতে পারে, সেই সুযোগটা আমরা চাই, প্রশাসনের কাছে চাই এবং সমস্ত মানুষের কাছে চাই। এই আসনে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য। কর্মী সমর্থক নিয়ে চায়ের দোকান থেকে প্রত্যন্ত এলাকার অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন কলস প্রতীকের এই প্রার্থী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস ও স্বতন্ত্র সহ মোট 10 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একটি শান্তিপূর্ণ মাদারীপুর উপহার দেব, যে মাদারীপুরটা হবে সবার জন্য, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ মাদারীপুর। এবং সেই মাদারীপুরে শিক্ষা ক্ষেত্রে জোর, স্বাস্থ্য এবং আমাদের যে মৌলিক অধিকারগুলো সেটার উপরে জোর দিব। রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নেশাগ্রস্ত, বিশেষভাবে প্রথমত মাদক দ্রব্য, এটাকে আমি নিয়ন্ত্রণে আনবো ইনশাল্লাহ, এবং তাদের জন্য একটা নিরাময় হাসপাতাল এবং নিরাময় কেন্দ্র আমি গঠন করব। ভোটাররা শুরু করেছেন হিসাব নিকাশ। উন্নয়নের স্বার্থে সব প্রার্থীকেই ভোট দিতে চান তারা। এই যারা এমপি হয়ে আসবে তারা দ্রুত যেন এই রাস্তাটি 6 লেনে রূপান্তর করতে পারে। মাদারীপুরে বহুদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। 250 বেড হসপিটালটি হয়েছে, কিন্তু 250 বেড হসপিটালের সম্পূর্ণরূপে যে চিকিৎসা, সেটা আমরা এখন মাদারীপুরবাসী পাচ্ছি না। আগামী দিনে আমি এমন প্রার্থীকে চাই যিনি নির্বাচিত হওয়ার পরে 250 বেডের সেবা দিতে যিনি প্রস্তুত থাকবেন। এমন একটা প্রার্থী চাই যেই প্রার্থী আমাদের যে এই মাদারীপুরের যে আশা আকাঙ্ক্ষা এবং যে চাহিদা যে মেডিকেল কলেজের, সেই আশা তারা পূরণ করবে। সমাজকে রক্ষা করতে হলে এই কিশোর গ্যাং এবং মাদক এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের পুলিশের ইতিমধ্যে সকল প্রক্রিয়া এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে আমরা অত্যন্ত চমৎকার এবং ফ্রি ফেয়ার একটি নির্বাচন উপহার দিতে পারবো। তবে আমরা কিছু কিছু পয়েন্ট আইডেন্টিফাই করেছি যেখানে এরকম ঝুঁকি থাকতে পারে, থ্রেট থাকতে পারে, তো ওগুলোর জন্য আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। মাদারীপুরে 3টি আসনে মোট ভোটার 11,35,572 জন। তামান্না সাদিকা, মাই টিভি। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্ঘুম প্রচারণায় এখন তুমুল ব্যস্ত কুমিল্লার 3 আসনের প্রার্থীরা। জেলার সবচাইতে বড় উপজেলা মুরাদনগরের 22টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা 3 সংসদীয় আসনটি। 5 লক্ষাধিক ভোটারের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। এই আসনে ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, 5 বারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় প্রশাসনের অসহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। কালকে ইউনোর কাছে গেছিল পারমিশনের জন্য মিটিং এ, ডিসির কাছে যান। নির্বাচনের সময় কি একটা প্রার্থী বা তার লোকজন কুমিল্লা যাওয়া আসা কি সম্ভব? প্রশাসন নিরপেক্ষ নয়। এর মধ্যেও যদি তারা নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা করে, আমরা তাদেরকে সেলিউট দেব। এই আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হয়ে লড়ছেন মোহাম্মদ ইউসুফ সোহেল। অন্তর্বর্তীমূলক ফলপ্রসূ নির্বাচন করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছেন তিনিও। প্রশাসন অসহযোগিতা করছে কিনা এটা এখনই বলার সুযোগ হয়ে ওঠে নাই, তো এটা বলে দিবে আগে ওরা কি ভূমিকায় থাকবে, নির্বাচনটাকে তারা ইনক্লুসিভ এবং ফ্রুটফুল করবে কিনা, এটা অবশ্যই অনেকটা প্রশাসনের উপরে নির্ভর করে। এদিকে দীর্ঘ 45 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে নিজেকে আধুনিক মুরাদনগর গড়ার রূপকার হিসেবে দাবি করছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবারও বিপুল ভোটে জয়ের ব্যাপারে প্রত্যাশা করছেন তিনি। 1986 সালে যখন আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে এমপি বানাইলেন স্বতন্ত্র, সেই সময় মুরাদনগরের 2টা রাস্তা ছাড়া কোনো রাস্তা ছিল না। সারা মুরাদনগরের নৌকা দিয়ে চলতে হতো। মুরাদনগর উন্নয়নে
রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আল্লাহ পাক আমাকে দিয়ে যতটুকু করাইছেন এটা সাধারণ মানুষ জানে। পরিবর্তন, সাম্য আর ইনসাফের পক্ষে জনগণ রায় দিবে বলে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেল। ভোটাররা যেন সাম্যের পক্ষে, ইনসাফের পক্ষে, পরিচ্ছন্নতার পক্ষে যেন তারা রায় দেয় এবং হা ভোটে যেন তারা তাদের সমর্থন ব্যক্ত করে। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে, তারা তাদের পছন্দের এবং তাদের দায়িত্বশীল, তাদের জিম্মাদার, তাদের নেতা বা তাদের প্রতিনিধি নির্ধারণ করবে ইনশাআল্লাহ। সংস্কার, উন্নয়নের নানান প্রতিশ্রুতি আর পরস্পর বিরোধী বাকযুদ্ধের মধ্যেই চলছে এই আসনের নির্বাচনী প্রচারণা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। বাংলাদেশের নির্বাচনী প্রচারণা মানেই ছিল পোস্টার আর মাইক, কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেই পরিচিত দৃশ্য এবার নেই রংপুর ৪ আসনে। প্রতিনিধি মোহাম্মদ খুরশিদ আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সরকারের নতুন আচরণবিধি অনুযায়ী পরিবেশ সুরক্ষার জন্য এবার প্রথমবারের মতো পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে তাই দেয়াল, গাছ কিংবা বিদ্যুতের খুঁটিতে নেই কোনো প্রার্থীর ছবি। পোস্টার ও মাইকের ব্যবহার সীমিত হয় প্রার্থীরা এখন উঠান বৈঠক, গ্রামে গ্রামে গণসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করছেন। তবে অনেক ভোটার বলছেন এতে এখনও প্রার্থীদের ঠিকমতো চেনা যাচ্ছে না। আমরা যেটা জানি গ্রামের মানুষ মার্কা ছাড়া বোঝে না। এখন যেহেতু পোস্টার নাই, পোস্টার না থাকার কারণে তারা মার্কাটা চিনতেছে না, অনেক সময় দেখা যায় যে বুঝেও না। আমাদের সমস্যা হচ্ছে মানে পোস্টারে কোনো ছবি নেই, আমরা হয়তো চিনি না আমরা কাকে ভোট দেবো, কিভাবে দেবো। তারা সাধারণ আর কি, তারা তো মোবাইলে দেখতে পারে না এগুলো। আসলে বিষয়টা কেমন মনে হইতেছে আমার কাছে, কেন সেরকম একটা আমেজ যে মনে মতো ফুর্তি এরকম নেই। অন্যদিকে প্রার্থীরাও বলছেন পোস্টার না থাকায় প্রচারণা করতে বাড়তি কষ্ট হচ্ছে। আমাদের পোস্টার দেখে, আমার ছবি দেখে, আমার মার্কা দেখে তারা আমাকে ভোটটা দেওয়ার সিদ্ধান্ত নিত। এবার কিন্তু তারা আমার ছবিটাও দেখতে পাচ্ছে না। এখানে আমাদের প্রার্থীদের জন্য অনেক কষ্ট হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা বলেন পোস্টার বন্ধ করায় আগের মতো সংঘর্ষ নেই, তবে লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো যাবে। পোস্টার না থাকলেও কিন্তু লিফলেট কিন্তু বিতরণ করতে পারছেন প্রার্থীরা। কাজেই লিফলেট A4 সাইজে যে লিফলেটটা বিতরণ করার কথা রয়েছে সেটি যদি প্রার্থীরা বিতরণ করেন তাহলে এটা কোনো সমস্যা হবে না। রংপুর ৪ আসনে এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫,০৯,০০০-এর বেশি। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেও মাংস, সুগন্ধি চাল এবং আমদানিকৃত গুঁড়ো দুধের দাম নতুন করে ভাবিয়ে তুলছে ক্রেতাদের। আসন্ন রমজানকে কেন্দ্র করে এরই মধ্যে বাজারে সিন্ডিকেট ও সরবরাহকারীদের কারসাজির অভিযোগ তুলেছেন সাধারণ ক্রেতারা। অধিকাংশ সবজি এখন ৬০ টাকার নিচে বিক্রি হচ্ছে। সবজিতে স্বস্তি থাকলেও মুরগি ও গরু মাংসের বাজার বেশ চড়া। জানুয়ারি শুরুতে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ১৮০ থেকে ১৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। গরু মাংসের কেজি এলাকা ভেদে ৮০০ টাকার উপরে। ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কৃত্রিমভাবে এই দাম বাড়ানো হয়েছে। এদিকে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিতে প্রায় ১৫ টাকা বাড়িয়েছে। গত সপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হওয়া চাল এখন ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা মশলার বাজারে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩২০০ টাকার এলাচ এখন ৫৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বোখারা ৮০০ টাকা এবং কিশমিশ ৯০০ টাকা ছাড়িয়েছে। কাঠবাদাম ও অন্যান্য শুকনো ফলের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে বাজার দর নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম পলাশ। পলাশ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, চাঁদ দেখার উপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হতে পারে চলতি মাসের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। আর এই মুহূর্তে বাজারে শীতকালীন সবজি ও অন্যান্য নিত্য পণ্যের পর্যাপ্ত যোগান রয়েছে। তবে সাধারণ ক্রেতারা অভিযোগ করছে যে বাজারে সিন্ডিকেট এবং সরবরাহকারীদের কারসাজি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কিছু পণ্যের দাম পূর্বের অবস্থায় থাকলেও কিছু পণ্যের দাম পূর্বের চেয়ে বেড়েছে। বিশেষ করে সুগন্ধি চাল, ডিম, আমদানিকৃত গরুর দুধ, এই সমস্ত বাজারে অস্থিরতা চলছে। এ নিয়ে যদি
রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্রেতাদের দৃষ্টিভঙ্গি জানতে চাই, তাহলে তারা আমাদেরকে জানিয়েছেন রমজানের পূর্বে প্রতি বছরের ন্যায় এবারও বাজারের দাম বাড়তে পারে। আর এমনটা হলে নিম্ন আয়ের যারা রয়েছেন বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের পূর্বের মতো এবারের রমজানও অনেক ভুক্তভোগী হওয়া লাগতে পারে। জি, আর অন্যান্য বাজারের তুলনায় রাজধানীর কারওয়ান বাজারে সাধারণ ক্রেতাদের ভিড় আমরা বরাবরের মতো এবারও বেশি দেখছি। বিশেষ করে গরুর মাংস, ডিম, গুঁড়ো দুধ এবং অন্যান্য নিত্য পণ্যের চাহিদা হুট করে অনেকটা বাড়ছে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। রমজান মাসে এটার সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে পারে বলে অভিযোগ করছে ক্রেতারা। সাধারণ একজন ক্রেতার কাছে আমরা যদি তার দৃষ্টিভঙ্গি জানতে চাই, কি মনে হচ্ছে রমজানের আগে বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা, বা অনেকেই দাবি করছে যে বাজার সিন্ডিকেটরা রমজান শুরুর আগে তাদের কারসাজি শুরু করেছে, এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি বললেন। আমরা সাধারণ ক্রেতারা দেখেন সোলার বুট, তারপরে মসুরির ডাল, তারপরে খেসারি, এগুলো হালকা একটু দাম বাড়ছে। সিন্ডিকেট তারা কারসাজি করছে, কিংবা যদি পর্যাপ্ত পরিমাণে মাল আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা যদি বাজারটা যদি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখে তাহলে আগের মতোই সব কিছু হইবে আর কি। এখন সব কিছুই সুন্দরভাবে চলতেছে। এখন দাম হবে আশা করতেছি, যেভাবে সিন্ডিকেটটা গোদামজাতকরণ করে সম্ভবত যদি এইগুলো যদি সবার মাধ্যমে যদি সম্ভব রমজানে আশা করি আমাদের দাম বাড়বে না। আচ্ছা, কি মনে হয় রমজান মাসের মধ্যে থাকবে কিনা? আমরা যারা সাধারণ নিম্ন আয়ের লোক বাড়তি হয়, তাহলে আমাদের ক্রয় ক্ষমতার উপর বাড়তি হবে এবং ইনকাম তার সোর্সের দিয়ে আমাদের রমজানের মাসটা কাটানো। পলাশ, আপনাকে ধন্যবাদ। সিটিতে সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত 2 মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পৌর এলাকার গৌরীপাশা গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক তৈরি ও সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার পৌর এলাকার গৌরীপাশা গ্রামের গিয়াস মল্লিক ও একই এলাকার সোহরাব আকন। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর নর্থ সিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সোহরাব। অভিযানে উদ্ধার করা হয় 42 পিস ইয়াবা, 600 গ্রাম গাঁজা, 4টি দেশীয় অস্ত্র, গাঁজা প্রস্তুত ও ইয়াবা সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির নগদ 17,192 টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি সহ নিজেদের নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যানার, ফেস্টুন ছিঁড়ে আর ভয় দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না বলছেন বক্তারা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদিনের দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাকিমের সভাপতিত্বে ছাত্রনেতা সাকিব আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ ইসলামিক বক্তা আলী হাসান ওসামা। সমাবেশে উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে বিভিন্ন দল থেকে এসে গণ অধিকার পরিষদের ফখরুল সহ বিভিন্ন দল থেকে জামাতে ইসলামে যোগ দিলেন 20 জন কর্মী। চট্টগ্রামের দোহাজারী এলাকায় যৌথ অভিযানে 3 শতাধিক অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করেছে প্রশাসন। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে দোহাজারী 3 ও 4 নম্বর ওয়ার্ডের বার্মা কলোনি থেকে তল্লাশি চালানো হয়। অভিযানে 176 জন পুরুষ, 86 জন নারী ও 83 জন অপ্রাপ্তবয়স্ক মোট 345 জন রোহিঙ্গাকে আটক করা হয়। চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধানে কক্সবাজার উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীরা যৌথ সংবাদ সম্মেলন করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের রহমান হলে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আল্লামা রেজাউল কাউসার। সংবাদ
সংবাদ সম্মেলনে জানানো হয়, একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির অবসান ঘটিয়ে মানবতার রাজনীতির ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইশতেহারের মূল লক্ষ্য। এ সময় চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা খুন, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে ধানের শীষ প্রতীকে পথসমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগরীর সুন্নিয়া মাদ্রাসার সামনে থেকে কর্মসূচি শুরু হয়। বিবিরহাট, হামজারবাগ ও আতুরার ডিপো সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এশিয়াটিক কটন মিল এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মহাসমাবেশে বক্তারা ভোটের অধিকার পুনরুদ্ধারের ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামের লোহাগড়ার চম্বরা ইউনিয়নের গণসংযোগকালে মাটি খেকো, বালু খেকো ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। ধানের শীষ প্রতীকের সমর্থনে জামছড়ি ব্রিজ, হাজিরপাড়া, মজিদের পাড়া ও বাইয়ারপাড়া এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে লোহাগড়ার মাটিতে এসব অপকর্মের কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে লোহাগড়া সাতকানিয়াকে উন্নয়নের জোয়ারে ভাসানো হবে এবং সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির জনপদ গড়ে তোলা হবে। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।